এই ত্রিবর্গ কৃতান্ত ভয়যুক্ত আর মোক্ষ গতি সেখান থেকে অধঃপথে ভয় বর্তমান। কারণ যারা ভগবানকে মর্ত জ্ঞান করে জীব সাম্যে ভগবানকে মায়াবদ্ধ জেনে তার চরণকে উপেক্ষা করে, অনাদর করে, কিচ্ছু সাধনার দ্বারা পরমপদ প্রাপ্ত হইলেও ভগবত চরণ অনাদরকারী ব্যক্তি অধঃপদ প্রাপ্ত হয়। অতএব কিচ্ছু সাধনা, প্রচুর সাধনা করে পরমপদ প্রাপ্তির পর আবার অধঃপদ লাভ কখনো পুরুষার্থ হইতে পারে না। পরন্তু যদ্গত্যান নিবর্তন্তে তদ্ধাম পরমং, যেখানে গেলে জীব আর পুনরাবর্তিত হয় না, তাই পরমধাম, তাই জীবের একমাত্র প্রাপ্যধাম। অতএব চৈতন্য বিচারে ধর্ম আদি অজ্ঞানতম পুরুষার্থ মাত্র কুপুরুষগণ সংসারে যাদের পরমার্থ চিন্তা নাই, যাদের পরমার্থ উদ্দেশ্য নাই, তাহারাই এই চতুর্বর্গে আবদ্ধমতিবিয়ম। স্বার্থবদ্ধা সর্ববিদ ধর্মাদিষু বিসজ্জতে লভতে চ বিড়ম্বনম পরমার্থেষু বঞ্চিত। নিজ স্বরূপ বিষয়ে অনভিজ্ঞ জন স্বার্থ বুদ্ধিতে পূর্বোক্ত ধর্মার্থাদিতে আসক্ত মতিক্রমে পরমার্থে বঞ্চিত হইয়া বিড়ম্বনায় লাভ করে। তো স্পষ্ট অর্থ, স্বরূপ বিষয়ে অনভিজ্ঞ জনগণ রজস্তম গুণে স্বার্থ বুদ্ধিতে পূর্বোক্ত ধর্মার্থ কাম মোক্ষাদিকে পুরুষার্থ বলিয়া স্বীকার করিয়া তাতে আসক্তিপূর্বক পরমার্থে বঞ্চিত হয়। এই জীবের পক্ষে, তাদের পক্ষে বিড়ম্বনা স্বরূপ। য আত্মানং ন জানাতি কৃষ্ণদাস তয়া বুধম বিন্দতে না পরম শ্রেয় স্বরূপঞ্চ সুখাস্পদম। যিনি নিজেকে কৃষ্ণদাস বলিয়া জানেন না, সেই অবোধ সুখাস্পদ স্বরূপ এবং পরমপদ লাভ করিতে পারেন না। মনুষ্যদের মধ্যে বুদ্ধিমান হয়েও, পণ্ডিত হয়েও যারা নিজেকে আমি কৃষ্ণদাস বলিয়া জানিতে পারেন না, তারা অবোধ, তারা প্রকৃতই অবোধ। বহু অধ্যয়ন করিলেও তারা অবোধ। তাদের অধ্যয়নটা বেদে গাধার বেদভার বহন তুল্য। স্মৃতিশাস্ত্রে একটি শ্লোক আছে যে ব্রাহ্মণ বহু অধ্যয়ন করিয়াছে অথচ ভগবত ভক্তিহীন, সে ব্যক্তি বেদ ভারবাহী গর্ধব তুল্য। গর্ধব বেদ বহন করে কিন্তু বেদের কি তাৎপর্যতা জানে না। তদ্রূপ সেই ব্যক্তিও বেদ অধ্যয়ন করিয়াও বেদের প্রতিপাদ্য কৃষ্ণ ভক্তিহীন বলিয়া সে গর্ধব তুল্য। তদ্রূপ বহু অধ্যয়ন করিয়াও সে ব্যক্তি অবোধ, যে নিজেকে কৃষ্ণদাস বলিয়া জানে না। আর তার জন্য তার পরিণাম কি, যে সুখাস্পদ স্বরূপ এবং পরম পদ লাভ করিতে পারে না। এই বিষয়ে শ্রী অনন্তদেব চিত্রকেতুকে কিছু উপদেশ করিয়াছেন, যথা লব্ধে গো মনুচিং জনিং জ্ঞান বিজ্ঞান সম্ভবাম
আত্মানং জন বুদ্ধেত ন ক্বচিৎ ক্ষেমমাপ্নুয়াৎ। যিনি জ্ঞান বিজ্ঞান সম্পন্ন এই মনুষ্য জন্ম লাভ করিয়া নিজেকে জানিতে পারেন না, তিনি কখনোই মঙ্গল লাভ করিতে পারেন না। যারা নিজেদেরকে ভক্তা জ্ঞান করে সংসারে আবদ্ধমতি, তারা কোনদিন মঙ্গল লাভ করতে পারে না। তাদের স্বরূপ জ্ঞান নাই। ভোগী হোক আর যোগী হোক আর ত্যাগী হোক, যারা নিজেকে কৃষ্ণদাস বলে জানিতে পারেনি, তারা বিরূপস্থ, তাদের মতিভ্রম উপস্থিত হয়েছে, তারা সুবুদ্ধিমান নয়, তারা মঙ্গল লাভ করিতে পারে না। অতএব আত্মজিজ্ঞাসা, যদিও বেদান্ত সূত্রে ব্রহ্ম জিজ্ঞাসা বলেছেন, অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা, কিন্তু সনাতন শিক্ষায় আমরা দেখলাম অর্থাৎ আত্মজিজ্ঞাসা। ব্রহ্ম জিজ্ঞাসার পর আবার আত্মজিজ্ঞাসার কথা কেন? ব্রহ্ম জিজ্ঞাসার মধ্যেই তো সবকিছু আছে। থাকিলেও, দুধের মধ্যে মাখন থাকিলেও তা দেখতে পায় না, তার যে একটা নিজস্ব স্বাদ আছে সেটা অনুভব করতে পারে না। তাহলে মন্থন করে তাকে তুলে ভোজন করলে প্রকৃত স্বাদ পাওয়া যায়। তদ্রূপ ব্রহ্মজ্ঞানের মধ্যে আত্মজ্ঞান থাকেই ঠিক, কারণ ব্রহ্মের মধ্যে সবই বর্তমান। তথাপি অনেক সময় অনেকে ব্রহ্মজ্ঞান যুক্ত, কিন্তু আত্মজ্ঞান সম্বন্ধে জানে না। এই জন্য বলতেছেন অর্থাৎ আত্মজিজ্ঞাসা, কে আমি, কেন মরে যারে তাপত্রয়, ইয়া নাই জানি কইছে হিত হয়, ইত্যাদি। এর নাম আত্মজিজ্ঞাসা। শ্রীমৎ ভাগবত দৃষ্টান্তে, এই অনন্তদেবের বাক্য দৃষ্টান্তে সনাতন গোস্বামী আত্মজিজ্ঞাসা করিয়াছেন চৈতন্য চরণে, কি আমি কেন মরি ধারে তাপত্রায়, ইয়া নাই জানি কইছে হিত হয়। তাহলে আমরা বলতে পারলাম জ্ঞান বিজ্ঞান সম্পন্ন মনুষ্য জন্ম লাভ করিয়া আত্মজ্ঞান একান্ত প্রয়োজন। যদি আমি জানতে পারি কৃষ্ণদাস, তাহলে কৃষ্ণ আমার আরাধ্য দেবতা, কৃষ্ণ সেবাই আমার ধর্ম, কৃষ্ণ প্রীতি আমার প্রয়োজন। এই বিষয়ে আর জানবার অবশেষ কিছু থাকে না। অতএব মৌলিক ধারণায় চলো, যিনি জানবেন তিনি আগেই জানুন। যিনি ব্রহ্ম জিজ্ঞাসা করছেন, কিন্তু আত্মজিজ্ঞাসা থেকে ব্রহ্ম জিজ্ঞাসাটা পূর্ণতা প্রাপ্ত হবে। আচ্ছা, ব্রহ্ম কে, আমার সঙ্গে তার সঙ্গে সম্বন্ধ কি, আমি বাকি, ব্রহ্মই বাকি। আমার তত্ত্ব বলতে গেলে, আমি তত্ত্ব উল্লেখ করতে গেলে কৃষ্ণের এক ক্ষুদ্রতম অংশ বা বিভিন্নাংশ বা বিভূতি এ বলে তার পরিচয় দিতে হয়। দাসভূতা করে রে এবং নান্যশৈব কথা আছেন। সনাতন গোস্বামীপাদকে যেমন বলেছেন যে তুমি মাত্র নও, কিন্তু এই জগতের সমস্ত জীবই তত্ত্বত নিত্য কৃষ্ণদাস স্বরূপ, নিত্য কৃষ্ণদাস স্বরূপভান। কৃষ্ণের তটস্থ শক্তি, কৃষ্ণ হইতে তাদের ভেদাভেদ সম্বন্ধ, সেই ভেদাভেদ সম্বন্ধে প্রভুবিত্ব সম্বন্ধ অন্যতম। অতএব জীব বৃত্ত কৃষ্ণ প্রভু। অতএব আত্মজ্ঞান প্রাপ্ত হলে কোন নারী যদি জানতে পারে যে আমি নারী, আমার পতি কে, আমার স্বরূপ কি, তখন তার কথা বলবে তুমি হবে সতী
পতিব্রতা, মানে পতি যে হবে তার সেবা করাই তোমার ধর্ম ইত্যাদি প্রকারে যে নারী জানিয়া যেমন ধর্মাচারে প্রবৃত্ত হয়, তদ্রূপ সংসারী শাস্ত্র থেকে আত্মজ্ঞান লাভ করবে, আত্মজ্ঞান লাভ করে পরমাত্মার সেবায় নিযুক্ত হবে। কৃষ্ণস্য পরমেশিতু প্রেমৈব গি প্রয়োজনম পুরুষার্থ শিরোমণি ইতি চৈতন্য সম্মতম প্রেমনৈব পুনরাবৃত্তি নশ্যতি সংসিতে গতি। বস্তুত পরমেশ্বর শ্রীকৃষ্ণের প্রেমই প্রয়োজন। তা পুরুষার্থ শিরোমণি স্বরূপ যা শ্রী চৈতন্যের মত। এই কৃষ্ণ প্রেম যোগী সংসারী পুনরাবৃত্তি অর্থাৎ প্রবৃত্তি নষ্ট হয়। প্রেমনৈবা পুনরাবৃত্তি নশ্যতি সংসিতে গতি। তাহলে স্পষ্ট আমরা জানতে পারলাম প্রয়োজন শব্দের অর্থ হল প্রকর্ষেণ যুজ্যতে অনেন প্রয়োজনম। বিচার করে দেখেছেন প্রেম যোগে শৈব সেবকের মধ্যে মিলনটি মধুর হয়। যেমন প্রেম যোগে পতি পত্নীর মধ্যে মিলনটি মধুর হয়। যেখানে প্রেম থাকে সেখানে ভেদ জ্ঞান পরবর্তী থাকে না। এই জন্য নারী পুরুষ উভয় নিজেই একে অপরকে প্রদান করতে পারে, একে অপরের সহিত সুষ্ঠু রূপে মিলিত হয়। প্রভুভিত্তের মিলন, পিতা পুত্রের মিলন, স্বামী স্ত্রীর মিলন, বন্ধু বান্ধবের মিলন যে যোগে সিদ্ধ হয়, যেটা প্রকৃষ্ট রূপে সিদ্ধ হয়, সেটি হচ্ছে প্রেম বাহ্য। প্রেমনা যুজ্যতে অত প্রেমৈব প্রয়োজনম। প্রেম যোগেই তারা মিলিত হয়। প্রীতি ভালোবাসার যোগেই মিলিত হয়। এই জগৎ সংসারে যা দেখা যাচ্ছে সব প্রেম যোগেই পরস্পরের মিলন। চৈতন্যদেব বললেন এই জন্য যে অন্য প্রেম না, অন্যত্র যদি প্রেম হয় তাহলে কি হবে? তাহলে দুর্গতি প্রাপ্ত হতে হবে। একথা পরে আলোচনা করা হচ্ছে, এটা আমি পৃথকভাবে আলোচনা করব। প্রেম নৈবা পুনরাবৃত্তি নশ্যতি সংসিতে গতি। যাবন্ন জয়তে প্রেমা কৃষ্ণে সর্বেশ্বরেশ্বরে তাবদ্দিহি ভ্রমতি জীব দুঃখ জন্মান্তরেষু চ। যদি কৃষ্ণের প্রেম উদয় না হয় তাহলে কি জীব মঙ্গল লাভ করতে পারে না? তাদের তিনি বলিতেছেন যাবৎ, যে কাল পর্যন্ত সর্বেশ্বরেশ্বর শ্রীকৃষ্ণে প্রেম উদিত না হয়, সামান্য ভক্তি করলেও হবে না, প্রেমোদয় চাই। অতএব
যেকাল পর্যন্ত সর্বেশ্বরেশ্বর শ্রীকৃষ্ণে প্রেম উদিত না হয় সেকাল পর্যন্ত জীব দুঃখ এবং জন্মান্তরেই গমন করিতে থাকে। তার প্রমাণ কি? বলেছেন সাক্ষাৎ ভগবত আবেশ মূর্তি ঋষভদেব। তিনি বলেছেন পিতির্ন চাবন ময়ি বাসুদেবে নমুচ্যতে দেহযোগেন তাবৎ। যাবৎ যেকাল পর্যন্ত বাসুদেব স্বরূপ আমাতে প্রীতিযোগ না হয় তাবৎ দেহযোগ হইতে মুক্তি হয় না। অর্থাৎ তাকে পুনঃ দেহ ধারণ করতে হয়, মাতৃগর্ভে গতাগতি করতে হয়, দুঃখ পঞ্চকে ক্লেশ পঞ্চকে ডুবতে হয়। ক্লেশ পঞ্চক কি? অবিদ্যা, অস্মিতা, রাগ, দেশ, অভিনিবেশ। যোগশাস্ত্রে বলেছেন এই পাঁচটি ক্লেশ দুঃখপ্রদ। অবিদ্যা সত্যই ক্লেশময়, অস্মিতা অহংকার দুঃখের কারণ, রাগ কোন বস্তুর প্রতি রাগ ও দুঃখের কারণ, আবার বিদ্বেষ তাও দুঃখের কারণ। যে শত্রুতা করে সে সুখে নিদ্রা যাইতে পারে না, তাহলে দুঃখের কারণ। অভিনিবেশ, কৃষ্ণে তার বিষয় অভিনিবেশ দুঃখের কারণ। এর বহু প্রমাণ রয়েছে সংসারে। ভাগবতাদি শাস্ত্র আলোচনা করলে দেখা যায় এই অভিনিবেশ ছিল পুরুরবার উর্বশীর প্রতি। তার জন্য তার কি ক্লেশ, দুঃখ, দুর্দশা, দুর্জন্য ভাব উদিত হইয়াছিল। এবার এইগুলি বিচারিত হবে। প্রীতি ভগবান বাসুদেবেই হওয়া উচিত। ধর্মার্থ কাম মোক্ষাদ্বৈ নৈব স্বরূপতং ব্রজেত স্বরূপন্তু গরু প্রেমনা সিদ্ধতে নত্র সংশয়। বোধার্থে আবার বলা হচ্ছে ধর্মার্থ কাম মোক্ষাদি দ্বারা জীব স্বরূপধাম লাভ করিতে পারে না, কিন্তু স্বরূপ একমাত্র কৃষ্ণ প্রেম দ্বারাই সিদ্ধ হয়, ইহাতে কোনো প্রকার সন্দেহ নাই। যারা প্রেমবাদী তারা ভগবানের কথাই সম্মত হইতে না পারিয়া তারা তর্ক করে। কেন? পশু পক্ষীর প্রেম করিলে দোষ কি? আর দেবতার প্রেম করিলেই বা দোষ কি? পুত্র পত্নীদের প্রতি প্রেম করিলেই বা দোষ কি? তদুত্তরে বলিতেছেন প্রেমনা তু পশু পক্ষিণাং তিরস্যাম গতি মৃদ্ধতি প্রেমাপি দেবতানাং বৈ সুরত্বমেব যাচ্ছতি। পশু পক্ষীদের প্রতি প্রেম পশ্চাদি গতি সিদ্ধ করে। যেমন ভরতের হরিণ শিশুর প্রতি মমতা আসক্তি তাকে হরিণ করিয়াছে। তাহলে দেখা যাচ্ছে আরেকটি পদ্মপুরাণে দৃষ্টান্ত আছে। একজন ব্রাহ্মণ একটা টিয়ে পাখিকে খুব ভালোবাসিত। ঘটনাক্রমে বিড়াল কর্তৃক টিয়ে পাখি নিহত হইলে সেই টিয়ে পাখির চিন্তা করতে করতেই দেহ ত্যাগ করিয়া টিয়ে পাখি হয়েছিল। চিন্তা করুন। তাহলে এই জন্যই তো আবার
রামচরিত মানসকার বলেছেন, এক হিরণ কে কারণ ভরত ধরি দুই দেব, তুলসী উনকি কौन গতি জিনকি নানা নেব। একটা হরিণ শিশুর প্রতি মমতা করে, স্নেহ করে যদি ভরতকে দুইবার দেবধারণ করতে হয়, তাহলে যারা বহু স্থানে স্নেহ মমতা ধরে রেখেছেন তাদের কি গতি হইবে, তারা কতবার জন্মগ্রহণ করিবে তার কোন নিশ্চয়তা নাই। জন্মে দুঃখ, মৃত্যুতে দুঃখ, জীবিত অবস্থায় দুঃখ, আর মানুষ হয়ে পশু হওয়া, প্রেম করার কি সৎফল? মানুষ হয়ে যদি প্রেম করে কেউ পশু হয়, তাহলে কি তার মনুষ্যত্বের পরিচয়? প্রেম করা কি সেখানে সার্থক হলো? কখনোই না। আবার বলছে দেবতাদের প্রতি প্রেম করলেও বড় লোক দেবলোকে যাইতে পারে, কারণ জানতি দেবপ্রতা দেবান। আর আগে বলেছে ভূতের চা জানতি ভূতান। পশু পক্ষীদের প্রতি প্রেম করলেই এই পশু পক্ষীর দাম এই লোকে প্রাপ্তি হয়। তা বড় জোর দেবতাদের প্রেম করে সুরত্ব সিদ্ধ হয়, সুরলোকে গতি হয়, পরন্তু লাভ কি হল? সেখান থেকে আবার অধঃপাত লাভ হয়, সেখান থেকে জীবকে এই সংসারে ফিরতে হয়। ক্ষীণে পুণ্যে মর্তলোকং বিশন্তি। জয় গোবিন্দ। প্রেম প্রেমাগি পুত্র পত্নী নাং পতয়োতি ভবাম্বুদৌ। প্রেম তু পরমে কৃষ্ণে নয়োদ্দেব পরম পদম। পয়োতি পদম বোধমৃতমনুত্তমম। ততো ন বর্ততে ভাবেশরূপাপ্ত নরোত্তমম। এবার প্রশ্ন, স্ত্রী পুত্রদের প্রতি প্রেম করলে দোষ কি? বলছেন স্ত্রী পুত্রদের প্রতি প্রেম সংসার সাগরে পাতিত করে। স্ত্রী পুত্রদের প্রতি প্রেম সংসার সাগরে পাতিত করে। সংসারে আসক্ত হলে সংসারের প্রাণী হয়ে জন্মগ্রহণ করে, কখনো গৃহপালিত পশু হয়েও তার জন্ম হয়। যেমন স্ত্রীর প্রতি আসক্তি করিয়া অন্তকালে স্ত্রী চিন্তা যোগে দেহত্যাগ করত, প্রাচীন পরই স্ত্রী দেহ প্রাপ্ত হয়েছিল, আবার সংসার দেহ প্রাপ্ত হয়েছে। পরন্তু পরমেশ্বর কৃষ্ণের প্রতি প্রেম পরম পদে উপনীত করে এবং অনুত্তম পাদ পদ্ম সেবামৃত পান করে থাকে। সেই স্বরূপ প্রাপ্ত নরোত্তম তথা হইতে কখনোই পুনরায় সংসারে পতিত হয় না। অনাবৃতি শব্দাৎ মামুপত্যয়তো কন্তো পুনর্জন্ম ন বিদ্যতে। ভগবান বলেছেন আমাকে প্রাপ্ত হলে আর কখন তার পুনর্জন্ম হয় না। সে স্বরূপ প্রাপ্ত নরোত্তম, সে আমার সেই ঐশ্বর্য লাভ ভোগে সমর্থ হয়। মত্ত যুদা ত্যক্ত সমস্ত কর্মা নিবেদিতাত্মা বিচিকিৎসিত মে তদামৃতত্বং প্রতিবদ্ধমানম ময়াত্মা ভূয়ায় চ কল্পতে ভয়ি।
কৃষ্ণের প্রতি প্রেম পরম পদে উপনীত করে। সাধারণই বলেছেন ভক্তি রেবৈনং নয়তে, ভক্তি ভগবানের কাছে লইয়া যায়। আর প্রেম তো ভক্তির গাঢ় অবস্থা, তাহলে তো প্রেম ভগবানের কাছে লইয়া যাই এবং তার পাদ পদ্ম সেবামৃত পান করে দেয়। সেখান থেকে সেই ব্যক্তি নরোত্তম। শাস্ত্রে বলেছেন ওই ব্যক্তি নরোত্তম। আর এই সংসারে যারা বারবার ঘোরাঘুরি করছে এরা সব নরাধম। কে নরোত্তম কে নরাধম একই বিচার। ভগবানকে প্রাপ্ত হয়েছে, ভজন করেন যারা, ভগবত ধাম প্রাপ্ত হয়েছে, এরা সব নরোত্তম। আর যারা ভগবত ধাম প্রাপ্ত হয়নি, জগৎ সংসারে ঘুরছি, তারা মনুষ্যদের মধ্যে অধম স্বরূপ। নরোধমদের পুনরাবৃত্তি হয়। নরোধমের আরেকটি সঙ্গে বলছেন, নরোধম করে কৃষ্ণের তরের যজন, নরোত্তম করে পুরুষোত্তম ভজন। যিনি নরোত্তম তিনি পুরুষোত্তম শ্রী হরির ভজন করেন। আর যিনি নরাধম তিনি কৃষ্ণেতর দেবতাদের উপাসনা করে থাকেন। তাহলে নরোত্তম পরম পদে করে আরোহণ, আর নরোধম সংসার সমুদ্রে লবয়ে পতন। নরোত্তম কৃষ্ণধামে গমন করে, আর নরোধম সংসারে পতন লাভ করে। ধর্মার্থীনাং পুনর্জন্ম বিদ্যতে শাস্ত্র দর্শনাৎ, প্রেমার্থীনাং তু নৈব তজ্জন্ম যাত্রা কদাপি। এবার বিশ্লেষণ করা হচ্ছে যারা ধর্মার্থী তাদের গতি আর প্রেমার্থী এদের গতি কি প্রকার। যারা এই বর্ণাশ্রম ধর্মার্থী, শাস্ত্র শাসন হইতে জানা যায় যে তাদের পুনর্জন্ম হয়। বর্ণাশ্রম ধর্মার্থীদের পুনর্জন্ম হয়, কিন্তু কৃষ্ণ প্রেমার্থীদের পুনর্জন্ম যাত্রাদি কদাপি হয় না। এটা ভালো করে জানতে হবে। ধর্মার্থীরা সংসারে ঘোরাঘুরি করে, প্রেমার্থীরা কৃষ্ণ লোকে পূজিত হন। এদের জন্ম পুনরায় জন্মযাত্রাদি নাই। ভক্তিহীন ঘরো মুক্ত লভতে পতনং ভবে, ভক্তিহীন ঘরো ধর্মী স্বর্গাদৌ রমতে শুনি। হরিভক্তিহীন মুক্ত অধঃপতিত হয়। শুধু হইল হরিভক্তিহীন ধার্মিক স্বর্গাদিতে সুখবিহার করিলেও কিন্তু সেখান হইতে পুণ্যক্ষয়ে সংসারে আবর্তিত হয়। কথাগুলো তো স্পষ্ট, সবই শাস্ত্রের প্রমাণভূত কথা। ভক্তিহীন হরিতে ভক্তিহীন মুক্ত অধঃপতি লাভ করে। মুক্ত আপনি জানতি পুনর সংসার বাসনাম যদ্দাচিন্ত মহাশক্ত ভগবত পরাধীন। মুক্তরাও পুনরায় যদি অচিন্ত শক্তিমান ভগবানের অপরাধী হয় তাহলে সংসার গতি প্রাপ্ত হয়। অতএব বলিলেন হরিভক্তিহীন মুক্ত অধঃপতিত হয়। আমার শুধু হইল হরিভক্তিহীন ধার্মিক স্বর্গাদিতে সুখ বিহার করিয়াও
অন্য ক্ষয়ে সংসারে আবর্তিত হয়। ভক্তিহীন হরো কামী জাতি সংসার দুর্গতিম, ভক্তিহীন হরো সার্থী মজ্জতে অনর্থ সাগরে। হরিভক্তিহীন কামক সংসার দুর্গতি প্রাপ্ত হয়। কামার্থী যে তার কি গতি তাই বলিতেছে। হরিভক্তি করে না অর্থাৎ কামার্থী, তার কি গতি? সংসার দুর্গতি প্রাপ্ত হবে। আবার হরিভক্তিহীন যে অর্থার্থী, তিনিও অনন্ত সাগরে মজ্জিত হন। কথাটা ভালো করে বুঝতে হবে। হরিভক্তিহীন অর্থার্থী সে অনন্ত সাগরেই মজ্জিত হয়। সংসাম অজ্ঞাত তত্ত্বানাম পুরুষার্থাস্ত এব হি কাপট্টং তদুজ্জতো ভক্তি নিলীয়তে স্বরূপতঃ। প্রকৃত তত্ত্ব বিষয়ে অনভিজ্ঞ তাদিচ নরগণের পক্ষে ধর্মাদি পুরুষার্থ বলিয়া বিবেচিত হয়, কিন্তু প্রকৃত পক্ষে তা কাপট্যপূর্ণ, যেহেতু তা হইতে স্বরূপত হরিভক্তি অন্তর্ধান করে। যেমন চৈতন্যদেব বলেছেন, অজ্ঞান তবে নাম কইয়ে কইত ধর্ম অর্থ কাম মোক্ষ বাঞ্ছাদি সব, তার মধ্যে মোক্ষ বাঞ্ছা কৈতব প্রধান, যা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধান। মোক্ষের কাছে গেলে আর তো হরিভক্তি থাকে না, আপনার কাছে অন্তর্ধান। অতএব একে কি করে পুরুষার্থ বলা যায়? যা হইতে পুরুষের বিড়ম্বনা উপস্থিত হয়। একে তো জীব বিড়ম্বিত হয়ে স্বরূপচ্যুত হয়ে মায়ার গর্তে পতিত হয়ে নানা প্রকার দুঃখজনিতে ভ্রাম্যমান। যদিচ্ছাক্রমে মনুষ্য দেহ প্রাপ্ত হইয়াছে, আবার মনুষ্য দেহ প্রাপ্ত হয়েও যদি তারা জগৎ ভ্রমণের কারণ স্বরূপ ওই ধর্মার্থ কাম মোক্ষাদি কাপট্যপূর্ণ পুরুষার্থে আকৃষ্ট হয়, আসক্ত হয়, তাহলে তাদের গতাগতি সার হয়ে যায়। যেখান থেকে আসে সেখানে আবার চলে যায়। গতাগতি সার, তাদের কোনো ক্ষতি হয় না। এই জন্য পদকর্তা গান করেছেন, কোন কালে তার গতি নাই আর পিতাই ভ্রমিতে কাজে। কে? যে হেন মাধব না বোঝে মানব কখনো মরিয়া যাবে, সেই চেয়ে অদমে প্রহারিবে জমি রৌরব নরকে খাবে। তারপরে আর পাপি নাই সার সংসার জগৎ মাঝে, কোন কালে তার গতি নাই আর বিছাই ভ্রমিছে কাজে। অতএব পুরুষার্থের বিষয়ে আমরা বিশ্লেষণ করে চলেছি। অনেকে বুঝতে পারে না কেন ওই ধর্ম পুরুষার্থ নয়, কেন অর্থ পুরুষার্থ নয়, কেন কাম বা মোক্ষ পুরুষার্থ নয়। চৈতন্যের কৃপালোকে আমরা এই কথা আলোচনা করেছি, দৃষ্টান্ত দিয়েছি। যদি প্রেমই প্রয়োজন হয়, তাহলে পশুপক্ষীর প্রেম বা পতিপত্নীর প্রেম বা দেবতার প্রেম কেন প্রয়োজন হবে না, তারও প্রমাণ স্পষ্ট করে দেওয়া হল। প্রেমের একটা তো স্থান চাই, উপযুক্ত স্থান চাই। যেমন নয়নে কাজল শোভা পায়, অধরে বা অন্য কোন অঙ্গে বা কপালে বা কাজল কলঙ্ক স্বরূপ, আর নয়নেই কেবল ভূষণ স্বরূপ। অতএব এই পৃথিবীর
প্রীতির একমাত্র পাত্র হচ্ছে ভগবান। শ্রীকৃষ্ণই প্রীতির পাত্র। শ্রীকৃষ্ণ বিনা অন্য তো প্রীতির পাত্র বলেই ভাগবত সঙ্গে সঙ্গে বলে দিচ্ছে, তাহলে এই অবস্থা হবে। অন্য যদি প্রীতির পাত্র হয়, আজকাল নেতারা ধার্মিক সেজে সিদ্ধান্ত করছে জীবে প্রেম করো তাহলে ঈশ্বর সেবিত হবে। সংসারে যারা সচরাচর জন্ম জন্মান্তর ধরে স্ত্রী পুত্র পরিজনদের প্রতি প্রেম করে আসিতেছে, কই তাদের তো কৃষ্ণ প্রাপ্তির কোনো কথা নেই। এরা কি কৃষ্ণকে প্রাপ্ত হয়েছে? তাহলে কোথায় প্রেম করা উচিত? শাস্ত্রে আরো বলেছেন এদের প্রতি প্রেম হলে বন্ধন দশা উপস্থিত হয়। স্বাভাবিক মতি যোগশাস্ত্র বিধানে বলেছেন যে ভগবানের মতি হলেই মুক্তি দশা হয়, আর বিষয়ী মতি হলেই বন্ধন দশা উপস্থিত হয়। তো প্রেম এমন একটা বস্তু যেটা তো সবসময় ইষ্টের ধ্যানেই থাকে। তাহলে কৃষ্ণের প্রেম হলে কৃষ্ণ ধ্যানের জীবের কল্যাণ হয়। কিন্তু এই অনিত্য বস্তু ধ্যানে জ্ঞানে আসক্তিতে কল্যাণের পরিবর্তে অকল্যাণই উপস্থিত হয়। অতএব প্রেম ওখানে এরকম ভাবে শোভা পায় না। প্রেম যেখানে সেখানে কর্তব্য নয়, আর করলেই তার পরিণামটা দেখিয়েছেন। এই জন্য প্রেমের একমাত্র পাত্রই গোবিন্দ, এটাই সিদ্ধান্তিত হয়েছে। অতএব প্রয়োজন তত্ত্ব কৃষ্ণকে আশ্রয় করিয়াই বর্তমান। এরপর আমরা আরো আলোচনা করব ভগবানের পুরুষার্থ, সমস্ত ধর্ম কর্মাদির সার্থকতা কি। গোবিন্দেতি মঙ্গলম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।